সকলকে হবি অফ সুলেখা ব্লগে স্বাগত। সাধারণ মানে মুখে বলবো কি, চোখ দিয়ে দেখে আমার সত্যি ভীষণই শান্তি লাগছে। দাদার কাছে চলে এসেছি। দাদা কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। খুব সুন্দর ফুল ফুটিয়েছেন, খুব ভালো লাগছে আজকে আপনার বাগানে এসে। তো কত রকমের গাছ আপনি এবছর কালেক্ট করেছেন? প্রায় 90টা গাছ এবছর কালেক্ট করেছি আমি। সবই নতুন গাছ, পুরাতন গাছ কম আছে। এটা প্রিয়, এটা খুব ভালো ক্লাস। সব রকম আলোচনা থাকছে, পরপর দেখতে থাকো, স্কিপ করো না। দাদার মুখ থেকে সব রকম কথা শুনতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজে 7:34, কিন্তু এত রৌদ্র, মনে হচ্ছে বাবারে দুপুর 12টায় চলে এসেছি। ভীষণই রৌদ্র, খুব সকাল। এখান থেকে 50 কিলোমিটার দূর আমার বাড়ি, তাও চলে এসেছি দাদার এই এত সুন্দর বাগান উপভোগ করব বলে। সাথে থাকো এবং অনেক রকমের ফুল দেখাবো। শুধু বলুন আপনার সব গাছেদের নাম বলুন, যেটা পারবেন আপনার মনে আছে বলবেন। প্রচুর ধরনের কালেকশন হ্যাঁ হ্যাঁ, আছে, খুব নাম তো সুন্দর। সব জানা নাই একে। হ্যাঁ বলুন। এটা ও নাম মনে নেই, আচ্ছা, খুব সুন্দর কালার। এটা তো ফুল এসেছিল, আবার আসছে। আবার আজ এগুলো ছাড়বো। হ্যাঁ, ছাটাছাটি কি 12 মাস চলছে? 12 মাসই ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা টিপস দিয়ে দিলেন দাদা, 12 মাস ছাড়তে হবে। যত ডালপালা হবে তত ফুল বেশি হবে। এখানে একটা কালার আছে অসাধারণ, এত সুন্দর কালার। এটা $1,000,000। অনেক অনেক ধরনের নাম আছে এর। হ্যাঁ আচ্ছা, মোটামুটি 100 ছুঁই ছুঁই করছে দাদার বাগান বিলাস। এটা একটা কমন গাছ, তাই না? এটা হলুদ। ওফ, এটাও দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ, এত ফুল। সবাই চিনে। আচ্ছা, খুব সুন্দর। পাতা দেখে বুঝতে পারবে। পরিচর্যা পরে জানবো, আগে গাছগুলো দেখে নাও। দাদা এইগুলো, এই গাছটার নাম বলুন। এটা ফ্লাশ আছে, এটাও ফ্লাশ আছে। ফ্লাস, এগুলোর দাম কেমন দাদা? আমি তো বাইরে থেকে আনিয়েছি, দাম ঠিক নয়, 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে শুরু। আচ্ছা, এইটা সাদাটা? এটা হোয়াইট লেডি মেরি এটা। আচ্ছা, আর এটা তো শুভ্রা। এটা শুভ্রা, এটা শুভ্রা। ওটা শুভ্রার কালার আসে না দাদা? ওই মিক্সচার হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, পাশাপাশি কেউ থাকলে। আচ্ছা, ওই জন্য না। আর এটা ফ্ল্যাশ? এটা প্লাস। আচ্ছা, আর অনেক ধরনের আইডিয়া আছে, অত মনে পড়ছে না। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। অন্য আইডিয়া আছে, যার বিশারদ বলতে পারবেন। হ্যাঁ, আমাদের মাসুদ বিশারদ হয়ে গেছে। মাসুদ আর শাহজাহান কি আসাদুল, দারুণ। ওরা বাগান বিলাস নিয়ে গবেষণা করছে, আমরা তো ছাত্রী ওদের কাছে সব। এটা এটা হচ্ছে হোয়াইট লেডি মেরি। হ্যাঁ, খুব সুন্দর। এটা কিন্তু খুব সুন্দর। হোয়াইটেরও কত জাত আছে। হ্যাঁ, এটার বলুন তো দাদা। এটা নাম যায় না, কিন্তু খুব সুন্দর। এটা আরো ঝাঁকড়া হবে, কাটাকাটি করবো এবার। বাহ, এটা একটা ছোট্ট গাছে আমার 21। আচ্ছা, দেখো কি সুন্দর। এটা কি, এটা এটার ওইটা এক, ওই কর্নারে আলাদা আলাদা। হ্যাঁ, ও প্রত্যেকটা আলাদা আলাদা আছে। আচ্ছা আচ্ছা। সিলুয়েট, এটা কি বললেন? সিলুয়েট কিলাম আছে এটার। আচ্ছা, এর একটা সাদা, যেটা মিস এলিস আচ্ছা ওদিকে ছিল যেটা। আচ্ছা, ক্যালিফোর্নিয়া ওই ধরনের কিছু একটা হবে, এটা ক্যালিফোর্নিয়া গোল্ড। এগুলো সব ছোট গাছ, জায়গাটা ঠিকঠাক হয়নি এখনো। প্রত্যেকটা গাছকে আমি ভেবেছি খাঁচা করে সাইডে, হ্যাঁ একদম পাঁচে তুলে দেবো। এটাও তো আলাদা একটা গাছ মনে হচ্ছে। আলাদা আলাদা, সব আলাদা, সব আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। এটা দাদা নাম?
ডক্টর রাও নাকি? না না, এটা হচ্ছে এইচবি, এই কি এইচসি বাগ। আচ্ছা ডক্টর রাও ওখানে আছে, আচ্ছা, ওই যে মাঝেরটা মাঝেরটা। মেডিকেল পাতা এটা তো জাকারিনার খুব ভালো কালার এটা। চলো নদীর থেকে। এটা চিত্রা ভেরিগেটেড, পাতাটা ভেরিগেটেড পাতা, অসাধারণ। এই যে পাতা ভেরিগেটেড। এই যে ডক্টর রাও আপনি বলছেন যেটা, হ্যাঁ এইটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কাছে আছে এটা, ডক্টর রাও। আমার কাছে আছে এটা, রেড কালার তো? হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা আছে। মোনালিসা রেড। আচ্ছা এই যেটা আচ্ছা, কোথায় গেল ওটা, এইটা মোনালিসা রেড। আসছি। এটা দাদা, এটার নাম? এটার নাম জানি না, কিন্তু এটা খুব ভালো ফুল, ছুটতেই চাই না। আচ্ছা এটা মোনালিসা রেড। এই যে ট্রায়াঙ্গেল পিঙ্ক, এটা নামটা ভুলে গেছি। এই কিছু কিছু গাছ এই কাছাকাছি না, একই ধরনের, হ্যাঁ 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 পাতা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, ও যারা লাইট এন্ড ব্রাইট আছে। একটু ভালো বোঝে ওরা বলতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার বাড়িতে অনেকগুলো হয়ে গেছে। এটার এটার নাম বলতে পারছি না। এটা হচ্ছে হিউজ ইভান, আচ্ছা চরম গাছ। বাগানে শহরে একটা থাকা দরকার, যে হ্যাঁ। কেমন প্রথমে কেমন আসছে, তারপর আস্তে আস্তে এই আচ্ছা চেঞ্জ আচ্ছা হচ্ছে। আচ্ছা, বাহ। কি বললেন নামটা আরেকবার বলুন? হিউজ ইভান। হিউজ আর একটা নাম হচ্ছে ব্লুন্ডি। আচ্ছা বাহ, সুন্দর। এখানে তো চিত্রা ক্রিম, হুম এটা চিত্রা ক্রিম। আচ্ছা তো ভুলে যাচ্ছি তো, বন্ধ করেন, কেটে করবেন। হ্যাঁ, এটা মেরি পালমার। মিনি পালমার। আচ্ছা, মোটামুটি 12 মাস কি ফুল আসে এখানে? একদম 12 মাস। 12 মাস? 12 মাস আলো হয়ে থাকবে, বর্ষার সময় একটু কম হবে। আচ্ছা, মানে আপনি এই ফুল হবে আর কেটে দেবেন, একদম একদম। দিয়ে তারপরে কি খাবার দেবেন? তারপরে পটাশ দেবো। ও লাল পটাশ না সাদা পটাশ? লাল পটাশ 1 চামচ করে অল্প, হাফ চামচ। ওই খুঁড়ে নিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন তো? না, জল দেওয়ার পরে সাইড দিয়ে দেবো। আগে জল দিয়ে নেবেন? হ্যাঁ, তারপরে টবে সাইড দিয়ে। আচ্ছা, এই হলো খাবার, আর কিছু না? আর ওই জৈব সার দিই মাঝে মধ্যে। জৈব সার কি দেন? সিংকুচি, নিমখোল। আচ্ছা, ওটা কতদিন অন্তর? ওটা 10 দিন 15 দিন অন্তর দিতে হয়। আচ্ছা, ওই 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 তিনটে জিনিস মিশিয়ে, হ্যাঁ, তাই? হ্যাঁ, নিমখোল, হ্যাঁ। হাড় গুঁড়ো আর শিংকুচি। সিংকুচি ওটা পরিমাণ 1 চামচ 1 চামচ ওটা করে? বেশি দিলে অসুবিধা নাই, কিন্তু পটাশটা দেখে দিতে হবে। পটাশটা অল্প হাফ একটু? চামচ দিলেন। আচ্ছা, মানে ফুল হয়ে গেলে পটাশ, তাই তো? একদম। তো শুনে নিলে দাদার এই পরিচর্যা। এবার পরিচয় আছে, মানে উনি গাছ দান করেন। অ্যাকচুয়ালি সারা বছরে মোটামুটি কতগুলো গাছ দান করা হয়? গাছে তো হিসাব নেই, 2000 1500 যেমন যেমন তৈরি করতে পারি। আমার লাইফে এই প্রথম এমন একজন ব্যক্তি আছে যে 2000 গাছ বছরে দান করেন। ভীষণই ভালো একজন ব্যক্তি। সমাজে যদি এরকম কয়েকজন ব্যক্তি থাকে তাহলে আমাদের পৃথিবীটা কিছুটা অন্তত সবুজ হতো। দাদা বলুন, এত সুন্দর ফুল ফুটিয়েছেন, মাটিটা কিভাবে তৈরি করেন? এর মাটি জৈব সার দিয়ে তৈরি করেছি, যে মিক্স সার যেটা, সেটা দিয়ে মাটি তৈরি করেছি। তারপরে তাও মোটামুটি একটু মুখে বলুন, দর্শক তো একটু জানবে। ওই তো হাড়গুলো, সিংকুচি, নিমখোল, তারপরে খুর যেটা থাকে, কি সেটা খুর একটা পাওয়া যায়, খোর? মানে খুর যেটা বলছে ও পাওয়া যাবে সিংকুচির সঙ্গে। ও খুর, খুর খুর চাচা নাকি? খুর চাচা, হ্যাঁ। আচ্ছা, ওইটা শুধু দেন? তারপর স্ট্রামিল, স্টেরামিল। 5-7টা মিক্সচার করে মাটি তৈরি। আচ্ছা, মাটিটা তৈরি করার পর কতদিন রেখে দেন? তাহলে আমি সঙ্গে 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 করে একদম। দেন? অত সময় আচ্ছা, পাওয়া যায় না। আর প্রত্যেক বছর কি রিপোর্টিং করতে হয়? হ্যাঁ, রিপোর্ট প্রত্যেক বছর করতে হয় না।
1 বছর করে তারপরের বছর করলে 2 বছর। অবস্থা অনুযায়ী করতে হবে। আচ্ছা, আর জলটা কতটা দেন? এটা জল খুব কম দিতে হবে, জল বেশি হলে কিন্তু গাছে ফুল আসবে না। আচ্ছা, মানে মোটামুটি সারাদিনে একবার দিলেও যথেষ্ট। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত না ঝিমাবে। আচ্ছা, ফুল আসার আগে পর্যন্ত, ফুল এসে গেলে কিন্তু ওকে জল দিতে হবে। স্নান করে দিতে হয়? স্নান করাই না। আচ্ছা, তাহলে কতগুলো টিপস পেয়ে গেলে। আর ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড কি দেন একটু বলুন। এটা রোগ নাই, রোগ নেই? না কিছু দিই না। আপনার এত গাছ, তার মধ্যে আমার কি মানে আমি আপনাকে প্রশ্ন রাখছি, সব থেকে কি এই গাছটা করা সহজ? এটা সবথেকে সোজা গাছ, সহজ গাছ, কোনো খাটনি একদম। বর্তমানে যে তাপমাত্রা দিয়ে ধীরে ধীরে বাড়ছে, তাহলে গাছ বাগানিরা কি এই গাছটা রাখতে পারে? এই গাছটা বাগানে রাখলে খুব সহজে করতে পারবে, কোনো অসুবিধা নেই। বর্তমান পরিস্থিতিতে এটা খাপ খাইয়ে নিচ্ছে, তাই তো? আর সম্পূর্ণ রোদ্রে রাখতে হবে? পুরো রোদ্রুতে রাখতে হবে, তাহলে ফুলটা ভালো আসবে। ফুলটা ভালো আসবে। মোটামুটি সারা বছরই ফুল পাওয়া যাচ্ছে, তাই তো? সবসময় একটু কম হবে, বর্ষাতে একটু কম হবে। আচ্ছা, আচ্ছা, আর ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড কিছু দেন? খুব কম পরিমাণে, লাগে না সেরকম, রোগ হয় না। রোগ নেই, সব মোটামুটি পরিচর্যা হয়ে গেল। স্পেশাল কিছু বলুন এর জন্য। এর জন্য স্পেশাল হচ্ছে যখনই ফুল শেষ হয়ে যাবে, যেমন এখানে আসুন, এই ডালটা আমি ওকে আজকে হয়তো কাটতাম আপনাদের। এইগুলো মানে যে ডালটায় ফুল থাকবে না সেই ডালটাই কাটতে হবে একদম, সব শেষ। আর পাশে যদি থাকে তাকে রেখে দিতে হবে। সেটা আমি কি করে টোটালটা কেটে দিই, এটা এই কয়েকটা ঝরে যাবে, তারপর কাটতে শুরু করব। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আর ছোট থাকবে। এইটা এখানে আসুন, এই গাছটা দেখুন একসঙ্গে কেটেছি পুরোটা। আচ্ছা, যে লম্বা ছিল কেটেছি, এবার কি হবে, ফুলটা হয়ে যাবে, আবার কেটে ছোট করে দেবো। আচ্ছা, মানে এবার এখানে কাটবো। এই বাগানের বৈশিষ্ট্য কিন্তু খুব ছোট ছোট গাছে খুব সুন্দর সুন্দর ফুল। দাদা বলে দিলেন যে ফুল ঝরে গেলেই কেটে ফেলতে হবে, এটা একটা সুন্দর টিপস দিলেন দাদা। এই যে গাছ, ছোট ছোট গাছ, দেখি কি করে আবার এই সময় করে কাটবো। মালচিং করে দিয়েছেন নাকি? হ্যাঁ, এই মালচিং করতে হয়েছিল ওই যখন খুব টেম্পারেচার ছিল। হ্যাঁ, মালচিং করে দিয়েছেন। মালচিংটা করেছেন নারকেলের ছোবড়া দিয়ে। দর্শক বন্ধু, সব রকম টিপস দাদা দিয়ে দিলেন, আর কিছু নেই। এইভাবে তোমরা করো, তোমাদের বাগানটাও সাজাও। খুব শৌখিন ব্যক্তি, এমন একজন ব্যক্তি। আমি শীতেও এসে ভিডিও করেছি যে এমন একটা বাগান, যে বাগানে শীতের সব রকম ফুল আমি দেখেছিলাম। এবং এখন গরমেও যেসব ফুলগুলো আছে পাওয়া যায়, থাকলে কি বলবো, বেস্ট। এই গাছটা দেখুন, হ্যাঁ এটা দেখুন, ছোট গাছে কত সুন্দর করেছে। দেখো, টগর, মিনি টগর না? সব কেটে কেটে করতে হবে কিন্তু। আচ্ছা, এটা একটা টিপস। দেখো কি ছোট ছোট গাছে একদম ফুল, একই পরিচর্যা, তাই তো? একই পরিচর্যা। এটা দেখুন, গরমের ফুল দেখো। গাছটাকে সবসময় ছোট রাখতে হবে। আচ্ছা, কাটিংটা করতে হবে। কাটিং আপনি 12 মাস কি এটা? না, এটা ফেব্রুয়ারিতে কেটেছি। বছরে একবার? হ্যাঁ, এটা বছরে একবার, মাটি চেঞ্জ করে বছরে একবার। আর গ্রীষ্মের কি ফুল আছে দাদা বলুন? টগর। বাহ, কি সুন্দর, অসাধারণ। গোলাপকে হ্যাঁ, অসাধারণ অসাধারণ। আর গ্রীষ্মের কি ফুল আছে দেখান। প্রচুর ফুল আছে, এটা ছিল সঙ্গে ভিডিও করেছি। দেখো, তোমাদের তো দেখিয়ে দিলাম। ওই যে দাদা ক্যাকার্স টানুন। আর এই বাগানের বৈশিষ্ট্য হচ্ছে ফায়ার ক্যাকার্স, যিনি একদম কি বলবো প্রত্যেকটা বাড়িতে, আমার বাড়িতে পর্যন্ত দাদা চলে এসেছে। আর দেখো সব থেকে সুন্দর, মানে চারিদিক বিছিয়ে এত ফুল। এর কি পরিচর্যা বলুন? কোনো পরিচর্যা নাই, কিছু নাই, একদম নর্মাল। বাহ, খুব সুন্দর, দারুণ। এটা একদম নর্মাল, এটা করতে পারো। এটা 12 মাস ফুল ফুটে। 12 মাস ফুল। ভীষণ রোদ্রের মধ্যেও খুব সুন্দর, খুব আনন্দ উপভোগ করলাম, সব রকম গাছ দেখলাম দাদার বাড়িতে। ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও নতুন ছাদে নিয়ে যাব তোমাদের কোনো একদিন। ভীষণই আনন্দ দেব। এই হবি অফ সুলেখার চ্যানেল মানেই সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর সবজি, সুন্দর সুন্দর ফল। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।